লন্ডনে যাওয়ার আগেই বিমানের শেষ সেলফি, যা দেখে চোখে জল এসেছে সারা বিশ্বের মানুষের। ভারতের পশ্চিম উপকূলীয় গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর যে ধ্বংসস্তূপ পড়ে রয়েছে, তারই কোথাও মাটি চাপা পড়ে আছে রাজস্থানের এক পরিবারের মোবাইল ফোন। সেই ফোন হয়তো আর কখনো খুঁজে পাওয়া যাবে না, হয়তো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু ওই ফোনে তোলা একটি সেলফি চিরদিন থেকে যাবে 242 জন যাত্রী সহ বিমানে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার এক নিঃশব্দ স্মৃতিচিহ্ন হিসেবে। ছবিটি ছিল নতুন এক জীবনের পথে যাত্রা শুরুর প্রতীক। উদয়পুরের একটি হাসপাতালে কর্মরত চিকিৎসক কমি ভেস চাকরি ছেড়ে স্বামী ডাক্তার প্রতীক যশীর সঙ্গে লন্ডনে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। সঙ্গে ছিল তাদের 3 সন্তান। ছবিতে তাদের মুখে যে আনন্দ উল্লাস দেখা যায় তা বলে দেয় কতটা উচ্ছ্বাসিত ছিল তাদের পরিবার। ভাগ্যহত বিমানে তোলা সেলফিতে দেখা যায় ডক্টর যোশী নিজেই ছবি তুলছেন, পাশে বসে রয়েছেন তার স্ত্রী কমি। দুজনেই হাসি মুখে পোজ দিচ্ছিলেন। সামনের সারিতে বসে আছে তাদের যমজ 2 ছেলে ও বড় মেয়ে। ছেলেরা ক্যামেরার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করছে, আর মেয়েটি হাসছে একেবারে প্রাণ খুলে। এই দম্পতির ঘনিষ্ঠজনরা বলছেন ডক্টর কমি ভেস এবং ডক্টর প্রতীক যোশী দুজনই আগে উদয়পুরের প্যাসিফিক হাসপাতালে কাজ করতেন। প্রতীক কিছুদিন আগে লন্ডনে চলে যান এবং সম্প্রতি স্ত্রী ও সন্তানদের নিয়ে যাওয়ার জন্য রাজস্থানের বাসনওয়াড়াতে ফিরে আসেন। যমজ 2 ছেলের নাম নকুল ও প্রদ্যুৎ। তাদের বয়স 5 বছর। মেয়ের নাম মিয়া। প্যাসিফিক হাসপাতালের এক মুখপাত্র বলেন, লন্ডনে স্বামীর কাছে যাওয়ার জন্য সম্প্রতি চাকরি ছেড়েছিলেন কমি। প্রতিবেশীরা বলেছেন প্রতীকের বাবা শহরের একজন খ্যাতনামা রেডিওলজিস্ট, আর কমির বাবা ছিলেন রাজ্য সরকারের গণপূর্ত বিভাগের কর্মকর্তা। প্রতীকের চাচাতো ভাই নয়ন জানান, প্রতীক ও কমি আহমেদাবাদে গিয়েছিলেন লন্ডনের ফ্লাইট ধরতে। প্রতীক মাত্র 2 দিন আগে এসে স্ত্রী ও সন্তানদের নিয়ে যাচ্ছিল। পরিবারে আরও অনেকেই তাদের বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন। ডক্টর কমি ভ্যাসের ভাই প্রবুদ্ধ বলেন, কমি ও প্রতীক প্রায় 10 বছর আগেই বিয়ে করেছেন। প্রতীকের এক বোনও রয়েছে পেশায় প্রকৌশলী। এদিকে দেশটির সংবাদ মাধ্যম বলছে, আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। স্থানীয় সময় বেলা 1:38 আকাশে উড্ডয়নের ঠিক 30 মিনিটের মধ্যে প্রচণ্ড রকমের আওয়াজ হয়। এর পরপরই বিমানটি মাটিতে আছড়ে পড়ে। সবকিছু খুব কম সময়ের মধ্যেই ঘটে যায়। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তার মনে হয়েছিল যেন ভূমিকম্প হলো। ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস স্টাফ অফ ইন্ডিয়াকে তিনি বলেন, আমি ঘরেই বসেছিলাম, হঠাৎ প্রচণ্ড একটা শব্দ হলো, মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। আমি তখনও জানতাম না বিমান ভেঙে পড়েছে। দুর্ঘটনাস্থলে এসে দেখি বিমানটি বিধ্বস্ত হয়েছে, আর সেখানে অনেকের মৃতদেহ পড়ে রয়েছে। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির বিধায়ক দর্শনা বাঘেলা ANI-কে বলেছেন, বিমান বিধ্বস্তের সময় আমি ঘটনাস্থলের কাছেই আমার নিজের দপ্তরে ছিলাম। আমি এখানে আমার অফিসে বসেছিলাম, সেখানেই বিস্ফোরণ ঘটে। সেখানে গিয়ে দেখি বিমানটি বিধ্বস্ত হয়েছে, প্রচুর ধোঁয়া বের হচ্ছে। মেডিকেল কলেজের হোস্টেলের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। স্থানীয় শ্রমিকদের সহায়তায় আমরা অনেককেই উদ্ধার করতে সক্ষম হই।